শিক্ষা এবং এজেন্টিক এআই নিয়ে কাজ করার জার্নিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি ধরেই নিচ্ছি আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন, যারা যারা এই ক্লাসটা করছেন, তারা সবাই একদম বিগিনার, আপনাদের কারো কোনো আসলে আইডিয়াই নাই এই বিষয়টা কিভাবে কাজ করে, কেমনে কাজ করে। সো আজকে আমরা ফার্স্ট অফ অল কোনো হ্যান্ডস অনের দিকে যাব না, আগে আমরা বেসিক থেকে কয়েকটা বিষয় ওয়ান বাই ওয়ান আমরা ক্লিয়ার করতে থাকবো। তো কি কি জিনিস আমরা ক্লিয়ার করব? সবার ফার্স্টে আমরা একটু আসলে বুঝবো এআই এজেন্ট এই জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে। নাম্বার 2, কনভেনশনাল এআই এর সাথে, কনভেনশনাল মানে হচ্ছে আমরা রেগুলার টাইপের যে সব এআই টুলস গুলা বা প্ল্যাটফর্ম গুলা বর্তমানে ইউজ করি, অর্থাৎ আমরা এখন যেটা ইউজ করতেছি, অর্থাৎ কনভেনশনাল এআই এর সাথে যেটা এজেন্টিক এআই, এর আসলে পার্থক্যটা কোথায়। দেন আমরা কভার করব একটা এআই এজেন্টের ভেতরে আসলে কি কি জিনিসপাতি থাকে। তো চলেন আমরা স্টার্ট করি। তো সবার ফার্স্টে আমরা কভার করি, চলেন এআই এজেন্ট এই জিনিসটা আসলে কি। এটা বোঝার জন্য আমরা সবার আগে যে কোনো একটা এআই টুল, সেটা হইতে পারে চ্যাট জিপিটি, সেটা হইতে পারে গ্রক, যা কিছু হোক না কেন, যে কোনো কিছু একটার মধ্যে আমরা যেতে পারি। যেমন আমি গেলাম হচ্ছে চ্যাট জিপিটির কাছে, chat.openai.com, আপনি chatgpt.com দিলেও আসতে পারবেন। এবং আসার পরে আপনার যদি লগ ইন যদি করা করবে, আপনাকে কিছুটা জিজ্ঞেস করছে। আমি তাকে বললাম যে আমাকে আমাকে 3 দিনের জন্য ছুটির ইমেল লিখে দাও। সো এটা বললে চ্যাট জিপিটি আমাকে 3 দিনের জন্য, আমি একটা ছুটি নিব, সে 3 দিনের ছুটির একটা অ্যাপ্লিকেশন সে আমাকে লিখে দেয়। সো একটু খেয়াল করে দেখেন, আমরা যখন চ্যাট জিপিটির কাছে এসে এরকম কোনো একটা আবদার বা অনুরোধ বা কিছু একটা তাকে বলছি, সে আমাকে একটা রেসপন্স জেনারেট করে। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, আমরা তো মানুষ জাতি হিসেবে আসলে খুবই অলস, তাই না? আমরা কি চাই আসলে? আমরা কিন্তু চাই ও আমাকে শুধুমাত্র যে ইমেলটা লিখে তার দায়িত্ব শেষ করবে, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আমরা চাই যে ও, অর্থাৎ এআই, আমার এই যে ইমেলটা আমি আসলে যাকে, যার কাছে যখন যেভাবে পাঠাইতে চাই, সে যেন এই ইমেলটা তার কাছেও পাঠায়া দিতে পারে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারতেছি? অর্থাৎ এই জায়গাতে নর্মাল চ্যাট জিপিটিকে আপনি যদি বলেন যে ইমেল লিখে দিতে, সে আপনাকে ইমেলটা লিখে দেয়, কিন্তু যেখানে যে জায়গায় আপনাকে ইমেলটা পাঠানো দরকার, সে কিন্তু সেখানে ইমেলটা পাঠাইয়া দিতে পারে না। এই জায়গাতে আসলে এন্ট্রি নেয় এআই এজেন্ট, যেখানে এআই শুধুমাত্র আপনাকে লিখে দিবে না, বুদ্ধি দিবে না, পরামর্শ দিবে না, সে আপনাকে এগুলো করার পাশাপাশি সে আপনার হয়ে আপনার কাজটাও আসলে করে দিবে। ফর এক্সাম্পল, আপনার যদি সেমাই খেতে যদি ইচ্ছা করে, আপনি আপনার এজেন্টকে গিয়ে বললেন যে আমার সেমাই খেতে ইচ্ছা করতেছে, সেমাইয়ের জিনিসপাতি তুমি অর্ডার করো, তখন এজেন্ট আপনার হয়ে, যেহেতু সে জানে সেমাই বানানোর জন্য কি কি উপকরণ দরকার, অনলাইন স্টোর গুলো ঘেটে যে যে জিনিসপাতিগুলো দরকার, সে আপনার হয়ে আপনার জন্য অ্যাকাউন্ট ওপেন করে প্রোমো কোড খুঁজে আপনার হয়ে সে পেমেন্টটাও আসলে করে দিতে পারে। এটাই হচ্ছে আসলে এআই এজেন্ট। তাহলে আমরা আমাদের প্রথম যে আজকের এজেন্ডা ছিল এআই এজেন্ট জিনিসটা কি, এটা আই থিঙ্ক আমরা সবাই হচ্ছে ফেলছি। এবার তাহলে একটু আমরা বোঝা ট্রাই করবো যে কনভেনশনাল এআই এর সাথে এজেন্টিক এআই এর পার্থক্যটা কোথায়। সো আসেন একটু বোঝা ট্রাই করি। এটা তো ছিল একটা কনভেনশনাল এআই, চ্যাট জিপিটি, যাকে আমি কোশ্চেন করলে সে আমাকে কোশ্চেনের অ্যান্সার দেয়। একটু খেয়াল করে দেখেন, এআই কে যখন আমি কোনো কিছু একটা যখন আসলে বলি, তাকে যখন কোনো একটা ইনস্ট্রাকশন যখন আমি দেই, এই জিনিসটাকে আমরা এআই এর ভাষায় বলি প্রম্পট। আবারও বলছি, আমি যখন চ্যাট জিপিটি বা গ্রক যে কোনো একটা এআই এর কাছে এসে আমরা যখন তাকে কোনো একটা কোশ্চেন করি, এই জিনিসটাকে আমরা এআই এর ভাষায় বলি প্রম্পট। প্রম্পট দিলে ওই পাশ থেকে এআই আপনাকে কোনো একটা রেসপন্স দেয়। ফর এক্সাম্পল, আপনি তাকে বললেন যে ইমেল লিখে দিতে, তো এআই তার বিনিময়ে আপনাকে একটা ইমেল লিখে দিয়েছে, যেখানে আপনাকে কিছু ডেটা হয়তো বা ইনপুট করতে হবে, যে ছুটিটা কবে থেকে কবে পর্যন্ত হবে, আপনার ডেজিগনেশনটা কি, আপনার ডিপার্টমেন্টটা কি, এরকম। কথা হচ্ছে এআই কিভাবে আপনাকে এই জিনিসটা রিপ্লাই করতে পারে, তার খুব সহজ একটা এক্সাম্পল যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে এআই এর কাছে নিশ্চয়ই এইরকম ইনফরমেশন গুলো বা এইরকম ডেটা গুলো তার কাছে অলরেডি আছে। এই যে চ্যাট জিপিটি বলি বা গ্রক বলি বা জেমিনাই বলি, যে বড় বড় যেসব এআই কোম্পানিগুলো আছে, সেখানে অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা সময়ের সাথে সাথে
অনেক অনেক ডেটা দিয়ে তারা এই এআই মডেলগুলোকে বা কম্পিউটারগুলোকে তারা আসলে ট্রেন করছে, তারা মেশিনগুলোকে ট্রেন করছে। এবং তাদের ট্রেন করার ধরনটা একটু অন্যরকম। কিরকম দেখেন, আপনি কিন্তু তাকে কোনো কোডিং টোডিং করে কিন্তু তাকে কোশ্চেন জিজ্ঞেস করেন না, আপনি তাকে খুব সহজ বাংলা ভাষায় কোশ্চেন জিজ্ঞেস করছেন এবং সে কিন্তু আপনাকে সহজ বাংলা ভাষায় রিপ্লাই দিয়েছে এবং ইমেলটা লিখে দিয়েছে আবার ইংলিশ ভাষায়। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে যে মডেলটা কাজ করতেছে এই মডেলটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মডেল। আপনি সাধারণ যে ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কিন্তু সে আপনার সাথে বাতচিত করতেছে বা কথাবার্তা বলতেছে। ওকে, তার মানে আমি যখন তাকে প্রম্পট দিচ্ছি বিনিময়ে সে ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আমার সাথে কথাবার্তা বলতেছে এবং যেহেতু তার কাছে অনেক 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 ইনফরমেশন আছে, অনেক অনেক ডেটা আছে, এই ধরনের মডেলগুলোকে আমরা বলি হচ্ছে এলএলএম। আজকে থেকে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় রাখেন, এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ফুল ফর্ম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এই জিনিসটা হচ্ছে এরকম একটা ব্যাপার যার জন্য এআই আপনাকে আসলে রেসপন্ড করতে পারে। আপনি যদি বলেন যে একে তুমি হচ্ছে আমাকে একটা ডেটা অ্যানালাইসিস করে দাও, হ্যান করে দাও, তেন করে দাও, এই সবগুলো বিষয় সে করতে পারে, কারণ তার ভিতরে অ্যাকচুয়ালি সেই নলেজটা আছে এবং এই নলেজটা সে পায় কার কাছ থেকে? এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কাছ থেকে। তার মানে কনভেনশনাল এআই এর ক্ষেত্রে একদম মোটা দাগে একদম বেসিক দুইটা জিনিস থাকতেই হবে। নাম্বার ওয়ান, প্রম্পট, যেটা আমি তাকে জিজ্ঞেস করব, এবং এলএলএম যার জন্য সে আমাকে একটা রিপ্লাই দিতে পারবে। এবার তাহলে একটু বলেন, রিপ্লাই তো সে আমাকে দিচ্ছে এআই, কিন্তু সে তো আমার হয়ে আমার ইমেলটা পাঠিয়ে দিচ্ছে না। তার মানে আমার ইমেলটা যদি সে আমার হয়ে পাঠিয়ে দিতে চায়, কেন পাঠাতে পারছে না? তার কারণটা আই থিঙ্ক আপনারা সবাই বুঝে গেছেন, যে আমি যেখান থেকে ইমেলটা পাঠাবো সেটা হইতে পারে আমার কোনো একটা জিমেল, সেটা হইতে পারে আমার কোনো একটা অফিসিয়াল মেল। সেই যে মেল যে সিস্টেম, সেই মেল সিস্টেমের সাথে কি এই চ্যাট জিপিটি কে বা এই এআই টুলটাকে কি আসলে ইন্টিগ্রেট করা হয়েছে? অ্যান্সার হচ্ছে না। তার মানে এজেন্টিক এআই এর ভেতরেও আসলে বেসিক এই দুটো জিনিস থাকতেই হবে, একটা হচ্ছে প্রম্পট এবং আরেকটা হচ্ছে এলএলএম। কিন্তু তার সাথে তার একটা নতুন জিনিস লাগবে, যেটাকে আমরা বলি, কি বলতেছি সেটাকে আমরা, টুলস। সেটা জিমেল হতে পারে, গুগল শিট হতে পারে, বিভিন্ন ওয়েবসাইট হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে, যা কিছুই হোক না কেন। তার মানে কনভেনশনাল এআই এর সাথে এজেন্টিক এআই এর মেইন পার্থক্যটা হচ্ছে কনভেনশনাল এআই এর মধ্যে প্রম্পট এবং এলএলএম থাকবে, এজেন্টিক এআই এর মধ্যেও প্রম্পট এবং এলএলএম থাকবে, কিন্তু এক্সট্রা হিসেবে এজেন্টিক এআই এর কাছে টুলস থাকতে হবে। টুলস গুলোর অ্যাক্সেস যদি তার কাছে না থাকে তাহলে সে কখনোই আপনার হয়ে আপনার কাজ করতে পারবে না। তাহলে আমরা কনভেনশনাল এআই এর সাথে এজেন্টিক এআই এর পার্থক্য কোটাও এটাও বুঝে ফেলছি, এবং এআই এজেন্টের ভিতরে কি কি জিনিস থাকে সেটাও আমরা বুঝতে পারছি। এআই এজেন্টের ভিতরে বেসিক তিনটা জিনিস থাকতে হবে, এলএলএম, প্রম্পট এবং টুলস। সো আই থিঙ্ক এআই এজেন্ট বিষয়টা কি, নর্মাল এআই এর সাথে তার আসলে পার্থক্যটা কোথায়, এটা আপনারা সবাই একদম ভালো মতো করে সবাই বুঝতে পারছেন। সবার সাথে দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।